হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, আমি আজকে আমার মেয়েকে নিয়ে ইন্ট্রো দিচ্ছি। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও দেখো, ও ক্যামেরার দিকেই দেখছে। তো ও এখন ঘুরতে যাবে, তো তাই কান্নাকাটি করছে। তো ওকে ওর ঠাম্মি ঘুরতে নিয়ে যাবে। এই দেখো, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে 6টা বেজে গেছে। তো তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো তোমরা দেখেছো আমি আমার মেয়েকে নিয়ে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিয়েছি। আর তোমাদেরকে বলি, দেখো স্নান করে চলে এসেছি, এখন মন্দির পরিষেবাও করা হয়ে গেছে, কিন্তু এখনও চুল চিরুনি করিনি, কারণ কালকে সীসা অয়েলটা নিয়ে এসেছি, ওটা চুলে দেবো আজকে। তো চলো। এই অয়েলটা খুব ভালো, কারণ এই অয়েলটা চুলে মাখলে চুল ঘন হয়, চুল ওঠা বন্ধ হয়ে যায়। তো তাই এই জন্য আমি তেলটা মাখি। এইভাবে তেলটা মাথার এইভাবে চুলে তেলটা মেখে নেব, কারণ এইভাবে তেলটা মাখলে চুলটা ভালোভাবে তেল মাখানো হয়ে যায়। আর তোমাদেরকে একটা কথা বলি, যে এই তেলটা খুবই উপকারী, আর এটা মাখলে চুল ওঠে না। তো আমার ওঠে খুব ভালো হবে, তোমাদের চুলে অনেক পরিবর্তন আসবে। আর তোমাদেরকে বলি, আমার চুল আগে অনেক হয়েছিল, কিন্তু বাচ্চা হওয়ার কারণে চুল অনেক উঠে গেছে, কারণ বাচ্চা হাসাহাসি করলে নাকি চুল উঠে যায় সবাই বলে, তো এই জন্য হয়তো আমার চুল উঠে গেছে। ও চলে এসেছি চুলের জট ছাড়াতে, তো চুলের জটটা ছাড়ানো হয়ে গেছে। তো ক্লিপ পুকুর ঘাটে তোমাদের দাদাভাইয়ের এবং আমার মেয়ের কিছু জামা কাপড় সাবান জলে ভেজানো ছিল, তো ওগুলো পুকুর ঘাটে ধুয়ে, জল দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিয়ে যাব মেয়ের খাওয়ার করতে। তো মেয়েকে সকাল থেকে এখনও কিছু খাওয়ানো হয়নি। তো এখন 7টা বাজে, আর মেয়ে এখানে খেলা করছে, ওর ঠাম্মি বসেছিল, আর এই খেলনাটার সঙ্গে ও খেলা করছে। আর আমি চলে গেছিলাম মেয়ের খাওয়ার করতে। কালকে ডক্টরের কাছ থেকে যে খাবারগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো ওগুলোর মধ্যে একটা খাবার তৈরি করে এখন আমি খাওয়াবো। তো দেখো, আমি এখানে চলে এসেছি খাবার তৈরি। মেয়ের খাওয়ার হয়ে গেছে, মেয়েকে নিয়ে চলে এসেছি খাওয়াতে। আর এই দেখো, ওকে জাপটে করে খাওয়াতে হচ্ছে, কারণ ও তো খেতে চায় না, ফার্স্ট টাইম খাওয়াচ্ছি ওকে এগুলো। আর গলার পাশে গামছা দিয়ে দিয়েছি, কারণ না হলে জামা কাপড়ে পড়ে যাবে। তো ওকে খাইয়ে, ওষুধ আছে ওর, তো 2টো ওষুধ খাওয়াতে হবে। তো খাওয়া দাওয়া করে নিক, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। আর তোমাদেরকে বলি, ওকে জল আমি খাওয়ানোর পরে ওকে জল খাওয়াই, নাহলে ও খেতে চায় না। এখন ঘরের ভেতর এসে তো ওই 2টো ওষুধ খাওয়াতে হবে, একটা ভিটামিন ছিল আর একটা হজমের ওষুধ ছিল। তো ওগুলো ডক্টরের কাছ থেকেই কালকে নিয়ে এসেছিলাম, তো ওগুলো এখন খাওয়াচ্ছি। আর আমার মাম্মাম দেখো ক্যামেরার দিকে দেখছে। ওকে খাওয়ানো হয়ে গেছে 2টো ওষুধই, আর ওর চোখে ঘুম আসছে। তো দেখো, ওর চোখ ছোট ছোট হয়ে গেছে, আর ওর চোখ ছোট ছোট হয়ে গেলে আমি বুঝতে পারি যে ওর ঘুম আসবে। তো ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম। ডেটল জলে জামা কাপড়গুলো ভেজানো ছিল ওর, তো ওগুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাব। ও আমার ভাগ্নি দোকানে গেছিলো, তো তোমরা পেছনে দেখতে পাবে। আর ও লজ্জায় বাড়ির ভেতর আসছে না, কারণ ক্যামেরা অন হয়ে আছে, তো ও রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আমি খাওয়া দাওয়া করে মেয়ের জন্য শিঙি মাছ দিয়ে ঝোল রান্না করব। তো শিঙি মাছগুলো দেখো, আমি ঠাকায় 2টো তুলতেই পারছি না, কারণ এত ছটর পটর করছে। তো 2টো তুলে, অবশেষে 2টো তুলে নুন দিয়ে দিয়েছি, আর এখানে বসে পড়েছি মেয়ের জন্য সবজি কাটতে, কারণ ঝোল রান্না করব ওর জন্য। তো এখানে আমি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো, আর এখানে নিয়েছি পিফা। তো পিফা কুমড়ো দিয়ে আজকে ওর জন্য ঝোল হবে। আর আমাদের বাড়িতে শিলনোড়াতেই সব মশলা বাটা হয়, তো আমি বসে পড়েছি শিলনোড়ায় বাটার জন্য।
এখন বাজে 9টা। তো আমি আমার মাম্মাম সোনাকে ডিম খাওয়াচ্ছি। তো ওকে সব রকম দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন আলাদা আলাদা করে। তো ওকে ডিম খাওয়াচ্ছি, ওর ঠাম্মির কোলে ও বসে আছে। তারপরে চলে এসেছিলাম রান্নার কাজ করতে। এখন আমি মাছ ভাজছি। আজকে মাছ দিয়ে আম দিয়ে টক রান্না হবে। তো রান্না বান্না করে মেয়েকে নিয়ে একটু কোলে নিয়েছি। তো দেখো আমার মেয়েকে কোলে নেওয়ার পর তো ও কত আনন্দ পেয়েছে। আর ওরও এখন ঘুম আসবে, তো কিন্তু ওকে ঘুমাতে দেব না। এই দেখো মেয়ে আমার আদর খাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে। আজকে আমাদের বাড়িতে হয়েছে আম দিয়ে মাছ দিয়ে টক। এখানে রয়েছে কুমড়ো দিয়ে আর পুইনাটা দিয়ে একটা ঘন্ট টাইপের হয়েছে। আর এখানে শিঙি মাছ দিয়ে ঝোল রান্না করেছি মেয়ের জন্য। আর চলে এসেছি মেয়েকে স্নান করানোর জন্য তেল মাখাতে। আর ওকে আমি মাথাতে সর্ষে তেল দেই, কারণ সর্ষে তেল দিলে চুল হয় বলে। তোমরা তো দেখতে পেয়েছো ওর পিসিমণি এসেছিলো ওর সঙ্গে দেখা করার জন্য। আর ও এসে দেখে ক্যামেরা অন হয়ে আছে, তো এই জন্য ও লজ্জা পেয়েছে। আর এখানে আমার মাম্মাম সোনাকে পুরো গায়ে হাত পায়ে তেল মাখিয়ে নিচ্ছি। মাথায় সর্ষে তেল মাখাচ্ছি আর বডিতে ডক্টরে যে তেল দিয়েছিল তো ওটা মাখিয়ে চলে এসেছি মেয়েকে স্নান করানোর জন্য। তো দেখো মেয়ে কত আনন্দ পেয়েছে। ওকে স্নান করানোর সময় ও খুব আনন্দ পায়, ও জল থেকে উঠতে চায় না। আমার মেয়েকে জল থেকে তুলে নিতে দেখো ও কান্নাকাটি করছে, কারণ ও আরও চান করবে বলছে। তো আমি বলছি মাম্মাম কাল আবার স্নান করবে। তো দেখো ও চোখে মানে কান্নার জল পুরো ভেসে যাচ্ছিল। তো ওকে ওর গাটা মুছে ঘরের ভেতর চলে যাব। তারপরে ওর মাথা চিরুনি করে দেব। আর ওকে দেখো ওর মাথা চিরুনি করছি আর ও কীরকমভাবে বসে আছে। আর পাউডার গলায় হাতে দিয়ে দেব, নাহলে র্যাশ বেরোবে, কারণ এখন তো গরমকাল। আর ওকে টিপ পরিয়ে নিচ্ছি, ও টিপ পরতে চায় না, ওকে অনেক কষ্টে টিপ পরিয়ে দিচ্ছি। তারপরে ওকে খাওয়াতে নিয়ে যাব। তো গরমে ওকে জামা পরাবো না, ওকে প্যান্ট পরিয়ে খাওয়াতে চলে এসেছি। তো দেখো এখানে ডাল ভাত সেদ্ধ করেছি ওর জন্য, আর শিঙি মাছের ঝোল রান্না করেছি কুমড়ো দিয়ে পিফা দিয়ে। তো ওটাই খাওয়াচ্ছি এখন। আর ও খেতে চাইছে না, ও মুখ টিপে রাখছে, ওকে জোর করে খাওয়াতে হচ্ছে। এখন 11:30 বেজে গেছে। তো ওকে খাওয়ানোর পর ওর ওষুধ আছে, তো ওকে ওষুধও খাওয়াবো। ওকে খাওয়ানো হয়ে গেছে। তো ওকে ভিটামিন ছিল একটা, তো ওকে খাইয়ে দিচ্ছি। আর ও দেখো ওষুধটা মিষ্টি বলে ও খাচ্ছে, না হলে ফেলে দিত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা বাই বাই, পরের কোনো ভিডিওতে দেখা হবে।